পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার উখড়া ময়রাপাড়া সংলগ্ন এলাকায় একটি 13 শতকের পুকুর ছিল। এই পুকুরটি আস্তে আস্তে জেসিপি ও স্থানীয় মালিক কর্তৃপক্ষের দ্বারা পুকুর ভরাট হয়ে যায় এবং পরবর্তীকালে এই পুকুর ভরাটের বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত সদস্য গ্রাম প্রধানের কাছে একটি লিখিত আবেদন জানায়। আজ সকালে অর্থাৎ সোমবার সকালে ঠিক চিত্রটি একটু উল্টো হয়ে দাঁড়িয়েছে, কেননা জমির মালিক তিনি সরাসরি প্রধান এবং পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি নাকি মৌখিক পারমিশন নিয়েছেন এই দুই প্রশাসনিক কর্তা ব্যক্তির কাছে। প্রধান মিনাকলে জানান, এই এলাকার কোনো পুকুর এবং ডোবা ভর্তি করার কোনো পারমিশন আমি দিইনি এবং দেব না। ঠিক আছে, দেখা ঠিক আছে, দেখো এদের জলটা কোন দিকে যাবে, এদের জলটা কোন দিকে যাবে, জল যাবে। জমির মালিকানা আমার বেশি আছে, এটা হচ্ছে টোটাল হচ্ছে 13 শতক জমি। হ্যাঁ, 13 শতক। তো এটা মোটামুটি আজ 30 থেকে 35 বছর এরকম পড়েছিল। পুকুর ছিল প্রথমে ছিল, এটা আমিও স্বীকার করছি যে পুকুর ছিল এটা। তো আস্তে 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 মোটামুটি 30-35 বছর হয়ে গেল। আস্তে আস্তে পাড়ায় যত আছে, আর পাড়ার দিকে মুসলিম পাড়া আছে, আমাদের পাড়া আছে, ময়রা পাড়া আছে, যত পাড়া আছে এইগুলো সব কী করলো, আস্তে আস্তে এখানে ওই ডাস্টবিন টাইপের করে দিল, মানে কাছাড়া ফেলতে লাগলো। এই কাছাড়া ফেলতে ছাই ফেলতে গোটা গড়িটা আস্তে আস্তে প্রায় 90% ভরে গেল। ঠিক আছে, 90% ভরে যাওয়ার পর দেখলাম যে এত পাশে আমারও বাড়ি আছে। তো ওই কখনো কুকুর মোড়া, কখনো বিড়াল মোড়া, হ্যাঁ, ওই কখনো নানা রকম ফেলেছে। এত দুর্গন্ধ, মানে এখনই তো বসেছিলাম এখানে, দুর্গন্ধ ছড়ায়। ঠিক আছে, তো দুর্গন্ধে মশা মাছি যাতা নানা রকম সে কী আর বলবো, নোংরা হলে যা হয় আর কি। তো সেটা আমি চিন্তা করলাম যে না, জায়গাটা এরকম হয়ে আছে, আমাদেরও বাড়ি থেকে থাকতে অসুবিধা হচ্ছে, কুকুর মোড়া, বিড়াল মোড়া, গরু মোড়া ফেলে সব চলে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য আমি চিন্তা করলাম যে না, এটাকে এবারে আস্তে আস্তে কী করি। কে পারমিশন দিয়েছে? পারমিশন বলতে আমি একবার জানিয়েছিলাম পঞ্চায়েতকে, এবং সেটা উনি একটু করেছিলেন যে ঠিক আছে একবার দেখব। ঠিক আছে, পঞ্চায়েতে কাকে? পঞ্চায়েত বলতে আপনার এই ওয়ার্ড মেম্বারকে বলেছিলাম, তারপরে আপনার ওই উপপ্রধানকে, এরকম হালকা ফুলকা বলা ছিল। দেখুন, পুকুর ভরাট এত ওখানে জলের সমস্যা আছে, পুকুর ডুবার ভরাট আমি কখনো পারমিশন দিতে পারিনি। আর কে যে কার মদতে করছে আমার জানাও নেই, কিন্তু এইখানে যে করছে আমার মেম্বার ওইখানে যেহেতু আমাকে ফোন করেছিল, আমার পঞ্চায়েত থেকে লোক চলে গেছে কাজ বন্ধ রাখার জন্য। আমি 2 দিন যেহেতু আমার ট্রেনিং আছে, আমি ট্রেনিংয়ের পর যারা মালিক আছে আমি সবাইকে ডেকে পাঠাবো। ওখানে কোনো পুকুর, কোনো ডুবা ভরাট হবে না। কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে এই যে জায়গাটা, এটা একটা মালিক পক্ষ নয়, 10 থেকে 12 জন মালিক পক্ষ আছে, যেটা এই জায়গাটা তাদের। আমি জানি না ইনি কখন জায়গাটা কিনেছেন বা কী করেছেন, আর ভরাটি বা করেছেন সেটাও আমি বলতে পারবো না কীভাবে ভরাটি হয়েছে। মানুষ হয়তো নোংরা ফেলেছে, সেই জন্য হয়তো কিছুটা ভরাটি হয়েছে, এটা আমার নলেজে কিছু নয়। এটা আমি অলরেডি 2 মাস আগে এলাকায় জলের সমস্যা হচ্ছে, তার জন্য আমি পঞ্চায়েতকে অলরেডি একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এটা পুকুরটা পুনরায় কাটানোর জন্য। কি বলেছে? আপনি প্রধানের বাইরে নিতে পারেন, প্রধানকে যে জিজ্ঞাসা করুন পঞ্চায়েত অফিসে, যে তার ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন। অলরেডি রিটিন কমপ্লেন দেওয়া আছে। এটা পুকুরে ভর্তি করে দিলে সবারই অসুবিধা হচ্ছে। এখানে মানুষ যাদের কুকুরও আছে তাদের সেই জল, মানে এই পুকুর জমা থাকলে জল, কুয়োতে ভালো জল থাকে, গ্রীষ্মকালে জলের কষ্ট হয়, এখানকার জল শুকিয়ে যায় সমস্ত কুয়োর। তা আমাদের এটা জল ভর ছিল এক প্রকার মাছ চাষ হতে, এটা মানুষ ব্যবহার করতো, জল থাকতো, গরম করে জল থাকতো, মানুষ ব্যবহার করতে। এখানে আমরা ছোটোবেলাতে এখানে স্নান করেছি। হ্যাঁ, এখন ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পরে এবারে কি হচ্ছে, প্রতিটি মানুষের সমস্যা হচ্ছে, এই যত এদিকে অনেকগুলো ঘর আছে। কারা ভর্তি করছে? হ্যাঁ, মালিক, যে পুকুরের মালিক, নিজে যে পুকুরের মালিক। আচ্ছা, সবাই না, সবাই ভর্তি করে নেই, সবাই মেশিন দিয়ে, সবাই মেশিনের টাকা, মেশিন দিয়ে, জেসিপি মেশিন দিয়ে এই পুকুর ভর্তি করা হয়েছে। জেসিপি মেশিন দিয়ে এই পুকুর ভর্তি করা হয়েছে। আচ্ছা।